महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम श्रीनाथ जी को अलग आदेश, उज्जैन भैरव बाबा को अलग आदेश, श्री गुरु जी को अलग आदेश आदेश। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সুব্রতনাথ অঘরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমার তরফ থেকে আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি লাইক করুন, ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9330765557 নম্বরে রিকোয়েস্ট পাঠান, আপনাদের মনের কথা কমেন্ট করে পাঠান। আর আমার ভিডিওটি নোটিফিকেশান পেতে গেলে সবার আগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার, পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই দেবেন। সুব্রতনাথ অঘরী আপনাদের কথা মাথায় রেখে নতুন একটি ভিডিও এপিসোড নিয়ে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আমার থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয়ের ওপরে আজকের বিষয়বস্তুটি নিয়ে এসেছি আপনাদের সামনে। একটি শক্তিশালী মা চামুন্ডা মন্ত্র। বেশি কথা না বলে মূল বিষয়ের মধ্যে যাওয়া যাক। মা চামুন্ডা হলেন একজন প্রধান হিন্দু দেবী। চামুন্ডা হলেন আদ্যাশক্তি, ভগবতী। তিনি সপ্তম মাতৃকার মধ্যে প্রধান। তার অপর নাম চামুণ্ডী, চামুণ্ডেশ্বরী ও চর্চিকা। চামুন্ডা হলেন আদ্যাশক্তি, আবার তিনি ভগবতী দুর্গা। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে হত্যা করে তিনি চামুন্ডা নামে পরিচিত হন। চামুন্ডাকে দেবী কালীর অপর রূপ মনে করা হয়। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুন্ডা ও কালী এক ও অভিন্ন। কথিত আছে চামুন্ডার আবাসস্থল হল শ্মশান ভূমি বা ডুমুর গাছ। আনুষ্ঠানিকভাবে পশু বলি দিয়ে ও মদ নিবেদন করে এই দেবীর পূজা করা হয়। প্রাচীনকালে চামুন্ডার পূজায় নরবলিও দেওয়া হয়। চামুন্ডা প্রকৃতপক্ষে একজন আদিবাসী দেবী ছিলেন। পরবর্তীকালে তাকে হিন্দু ধর্মে গ্রহণ করা হয় এবং তারও পরে চামুন্ডা হিন্দু দেবদেবীগুলিতে স্থাপন পান। জৈন ধর্মেও চামুন্ডার পূজা প্রচলিত আছে। তবে জৈনরা মদ ও মাংসের পরিবর্তে নিরামিষ নৈবেদ্যে নিবেদন করে তার পূজা করেন। মন্ত্রটি হচ্ছে মা চামুন্ডার মন্ত্র। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে স্বাহা। মন্ত্রটি কি বললাম আরেকবার লিখে নিন শুনে। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডে স্বাহা বা নমঃ। এই মন্ত্রটি আপনারা 10,000 বার জপ করে নেবেন। জপ করার পর তারপরে এই মন্ত্রটি দিয়ে আপনারা আপনাদের সাংসারিক জীবনে বলুন, শত্রু থেকে হাত থেকে মুক্তি পেতে বলুন, বা কোনো সাধনা জগতে আপনারা সাধন মার্গে আছেন তাদের ক্ষেত্রে বলুন, এই মন্ত্রটি খুব কার্যকারিতা। এই মন্ত্রটির মধ্যে 3টে দেবীর আবির্ভূতি আছে। এই মন্ত্রটি খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল মন্ত্র। যেমন এই মন্ত্রটার মধ্যে 3টে দেবীর বীজ মন্ত্র দেওয়া আছে। প্রথম হচ্ছে ঐং, হচ্ছে সরস্বতীর বীজ মন্ত্র। হ্রিং হচ্ছে দুর্গার বীজ মন্ত্র। ক্লিং হচ্ছে কালীর বীজ মন্ত্র। এই 3টে বীজ মন্ত্র একত্রিত করে মা চামুন্ডার মন্ত্র আমরা পাঠ করছি। মন্ত্রটি আপনারা সিদ্ধ করে নেওয়ার পর তারপরে এই মন্ত্রটিকে অভিমন্ত্রিত করবেন। একটা ধনুচি নেবেন, কিছুটা ছোবা নেবেন, একটু ধুনো নেবেন, একটু সাদা সর্ষে নেবেন। এই মন্ত্রটি যখন আপনারা অভিমন্ত্রী করবেন তখন এই মুদ্রায় সর্ষেটা নিয়ে সেই ধুনুচিটা যখন আপনারা জ্বালাবেন ওর মধ্যে এই মুদ্রায় নেবেন, তখন বলবেন ঐং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে বিচ্ছে স্বাহা। কি বলবেন? ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে বিচ্ছে স্বাহা। এই বলে 28 বার আপনারা আহুতি দেবেন চামুণ্ডা মায়ের উদ্দেশ্যে। এই মন্ত্রটার আরেকটি চমৎকারী ব্যাপার হলো
আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি সাধনা জগতে থাকেন বা বাস্তুর যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই বাস্তু থেকেও প্রবলেম থেকে আপনারা উপকৃত পাবেন। আর এর থেকে বেশি কিছু বলবো না, এখানেই আমি আমার ভিডিও সমাপ্ত করব। কিন্তু একটা কথা বন্ধুরা ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করবেন। আপনাদের উৎসাহ আমায় সহযোগিতা করবে। আর পারলে কমেন্ট করে জানান আর কোন বিষয়ের ওপর আপনাদের জন্য ভিডিও পরিবেশন করতে পারব। আপনাদের মনের ভাবটা জানাবেন কমেন্ট বক্সে। আর আমার দেওয়া মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেইখান থেকে দরকার পড়লে আপনারা দেখে লিখে নেবেন। নমস্কার।